গ্যানাক্সিন পাউডার দিয়ে দিচ্ছি, কারণ এইভাবে যদি আমি শুধু গ্যানাক্সিন পাউডার না দিয়েই টবের মাটি তৈরি করি তাহলে কিন্তু পিঁপড়েরা বাসা বাঁধতে পারে। উপর থেকে কিছুটা গ্যানাক্সিন পাউডার ও শুকনো মাটি ছড়িয়ে দিয়ে তার উপরে কিচেন ওয়েস্ট দিয়ে আবার কিছুটা শুকনো মাটি দিয়ে দিয়েছি। রজনীগন্ধা গাছের জন্য মাটি প্রস্তুত করার সময় আপনার একটা কথা মাথায় রাখতে হবে, রজনীগন্ধার গোড়ায় যেন কোনোভাবেই জল না জমে। সেই জন্য আপনাদের এমনভাবে মাটি তৈরি করতে হবে যাতে সেই মাটিতে বেশিক্ষণ যাতে জল না জমে থাকে। এই কারণে আপনারা অবশ্যই বালি মাটি ব্যবহার করতে পারেন, তবে বালি মাটি না থাকলে ঘর নির্মাণের জন্য যে বালি ব্যবহার করা হয় সেটিও আপনি এখানে ব্যবহার করতে পারেন। এইভাবে টবটাকে তৈরি করতে হবে। এর উপরে আমি 3 থেকে 4 মাসে পচানো কাঠের গুঁড়ো ভালো করে চেলে নিয়ে সেই কাঠের গুঁড়োগুলিকে আমি এর উপরে দিয়ে দেবো এক টব। এর মধ্যে থাকা কাগজ এবং ইটের টুকরোগুলি আমি বেছে ফেলে